জানুন আপনার আজকের রাশিফল। মেষ রাশি। মেষ রাশির আজ মন শান্ত রাখতে পারলে দিনটি আরামদায়ক হবে। পরিবারের সঙ্গে সহজ সময় কাটালে মানসিক স্বস্তি বাড়বে। বৃষ রাশি। আজ বৃষ রাশির জন্য দিনটি পরিবারমুখী। ঘরের পরিবেশ আপনাকে স্থিরতা দেবে এবং নিজের ভেতরের উদ্বেগ কমিয়ে শান্ত ও আরামদায়ক অনুভূতি দেবে। মিথুন রাশি। আজ কিছুটা দোলাচল থাকতে পারে, তবে নিজের আবেগ বুঝে ধীরে সিদ্ধান্ত নিলে দিনটি সুন্দর কাটবে। সম্পর্ক ও ভাবনায় স্থিরতা ফিরবে। কর্কট রাশি। আজ ঘরোয়া পরিবেশ আপনাকে মানসিক স্বস্তি দেবে। সহজ কথোপকথন ও শান্ত সময়ে নিজের মধ্যে থাকা চিন্তার চাপ ধীরে ধীরে কমে আসবে। সিংহ রাশি। মনের উদ্যম আজ বাড়বে এবং দিনকে স্থিরভাবে ব্যবহার করলে বেশ কিছু কাজ সহজে সম্পন্ন হবে। নতুন উদ্যোগ ভাবার জন্য দিনটি উপযুক্ত। কন্যা রাশি। আজ কাজের জন্য গতি ধীর মনে হলেও পরিকল্পনা অনুযায়ী এগোলে ফল ভালোই আসবে। মানসিক চাপ কম থাকায় সিদ্ধান্ত পরিষ্কারভাবে নিতে পারবেন। তুলা রাশি। আজ মানসিক ভারসাম্য বজায় রাখতে আপনাকে খুব সচেতন থাকতে হবে। পারিবারিক সময় আপনাকে স্বস্তি দেবে এবং দিনটিকে আরও কোমলভাবে সাজিয়ে তুলবে। বৃশ্চিক রাশি। আজ আপনার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ থাকবে এবং সিদ্ধান্তগুলো পরিষ্কারভাবে নিতে সহায়তা করবে। আবেগ নিয়ন্ত্রণে রাখলে দিনটি খুব স্থিরভাবে কাটবে। ধনু রাশি। আজ নতুন কিছু শেখা এবং চিন্তার প্রতি আগ্রহ বাড়বে, যা আপনাকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দিশা দেখাতে পারে। মনকে বিস্তৃত রাখুন। মকর রাশি। আজ ঘরোয়া পরিবেশে সময় কাটালে মন শান্ত থাকবে। সপ্তাহের চাপ কমাতে পরিবারকে সময় দিন। ছোট আনন্দগুলো মানসিক স্বস্তি এনে দেবে। কুম্ভ রাশি। আজ নিজেকে সময় দিন। সারাদিনের ভেতরে শান্ত মুহূর্ত খুঁজে পেলে মন নতুন শক্তি ফিরে পাবে এবং সিদ্ধান্তগুলো আরও পরিষ্কার হবে। মীন রাশি। আজ ভাবনায় একটু গভীরতা বাড়বে। আবেগের চাপ সিদ্ধান্ত না নিয়ে ধীরে ভাবলে নিজের প্রয়োজন এবং বাস্তব অবস্থার মধ্যে সমন্বয় করতে পারবেন। জ্ঞান কোনো একদিনে জন্ম নেয় না, এটি জন্ম নেয় সময়ের গর্ভে। নীরব সাধনা, দীর্ঘ অধ্যয়ন আর দায়বদ্ধতার ভেতর দিয়ে। ডক্টর অভিজিৎ ঘোষালের শিক্ষাযাত্রা শুরু হয় জ্যোতিষশাস্ত্রের প্রাতিষ্ঠানিক অধ্যয়নের মধ্যে দিয়ে। জ্যোতিষ ভারতী এই সার্টিফিকেটই হয়ে ওঠে তার জ্ঞানের প্রথম দৃঢ় ভিত্তি। গ্রহ, নক্ষত্র আর সময়ের প্রভাব এখানেই পায় শাস্ত্রীয় কাঠামো ও সুস্পষ্ট দিশা। মানবদেহ ও মুখাবয়ব বিশ্লেষণের শাস্ত্রীয় শিক্ষা। মানুষকে বুঝতে হলে শুধু আকাশ নয়, তাকাতে হয় মানুষের দিকেও। হাতের রেখায় লুকিয়ে থাকে মানুষের প্রবণতা ও সম্ভাবনার নীরব পাঠ, যার মাধ্যমে বিচার করা যায় জীবনের সম্ভাব্য দিশা। সংখ্যা কথা বলে, স্থানও কথা বলে। প্রশ্ন শুধু একটাই, কে সত্যি শুনতে জানে? নিউমেরোলজি কোর্স, সংখ্যার কম্পন ও জীবনের সম্পর্ক। নিউমেরো বাস্তু কোর্স, সংখ্যা ও স্থানের সম্মিলিত প্রভাব। বাস্তু প্রফেশনাল কোর্স এবং বাস্তু বিশারদ, বাস্তুশাস্ত্রে ব্যবহারিক ও উচ্চতর দক্ষতার স্বীকৃতি। যখন সাধনা গভীর হয়, তখন স্বীকৃতি আপনিই আসে। বিদ্যা বাচস্পতি, উদয়পুর, শাস্ত্রীয় পাণ্ডিত্যের স্বীকৃতি। ন্যাশনাল ডক্টরেট, রাজস্থান, জাতীয় স্তরে শিক্ষাগত উৎকর্ষ। ইন্টারন্যাশনাল ডক্টরেট, মায়ামি, আমেরিকা, জ্ঞানের আন্তর্জাতিক স্বীকৃতি। ডক্টরেট ইন থিওলজি, আধ্যাত্মিক ও দর্শন চর্চার গভীরতা। এই যাত্রা সীমাবদ্ধ থাকেনি দেশের গণ্ডিতে। IVAF, আমেরিকা, লাইফটাইম মেম্বারশিপ, আন্তর্জাতিক জ্যোতিষমঞ্চে অংশগ্রহণ। IVAF সার্টিফাইড অ্যাস্ট্রোলজিক্যাল প্রফিসিয়েন্সি, পেশাগত দক্ষতার বৈশ্বিক স্বীকৃতি। স্বীকৃতি কখনো লক্ষ্য নয়, তা পথ চলার ফল।
উজ্জ্বল ভারত পুরস্কার সমাজে ইতিবাচক অবদানের স্বীকৃতি। ভারতরত্ন গৌরব পুরস্কার মানব কল্যাণমূলক প্রয়োগের সম্মান। ভারত গৌরব প্রতিভা বিভূষণ ন্যাশনাল গ্লোরিয়াস অ্যাওয়ার্ড ধারাবাহিকতা ও সততার প্রতীক। বাংলার মাটি থেকেই উঠে আসে এই পথ চলার শক্তি। বাংলা রত্ন পুরস্কার 2025, শ্রেষ্ঠ বাঙালি সম্মান 2026, জ্যোতিষ মহামহোপাধ্যায়, জ্যোতিষ বিদ্যাভূষণ, মহর্ষি বেদব্যাস, গুরু দ্রোণাচার্য, আর্যভট্ট জ্যোতিষ সম্মান, বিদ্বান ও গুরুর সম্মিলিত স্বীকৃতি। এই সব ডিগ্রি, সার্টিফিকেট আর সম্মান একটাই কথা বলে, জ্ঞান কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। ডক্টর অভিজিৎ ঘোষালের পথ চলা সেই যাত্রারই নীরব দলিল।